সোনা, আমরা বিয়েটা কবে করতেছি? আমার পেটে বাচ্চা এলো বুঝি? সময় হোক বিয়ে করব। এখন ন্যাড়া দিও না প্লিজ। জান, বুঝার চেষ্টা করো। আমি অনুভব করতেছি আমার পেটে সন্তানের আবির্ভাব হয়েছে। সেই 6টি মাস থেকে একে অপরের স্বামী স্ত্রীর মতো রয়েছি। তো তুমি এখন আমাকে বিয়ে করো, না হলে পরবর্তীতে বাড়ির লোক জানাজানি হলে অনেক সমস্যা হবে। চুপ করবে? তোমার এক কথা বারবার শুনতে ইচ্ছে হচ্ছে না? এই সম্পর্কে পরে কথা বলবো বলছি না? প্রেমিকের এমন কথায় মেয়েটি আর একটিও কথা বলে না, নিশ্চুপ হয়ে যায়। এরপরে প্রায় 5 মাস পরে মেয়েটি বুঝতে পারে তার পেটে সত্যি সন্তান এসেছে। কারণ ইদানিং তার বমি ভাব, আবার মাথা ঘুরে। তাই মেয়েটি সত্যিটা জানার জন্য একটি হাসপাতালে যায়। সেখানে গেলে ডাক্তার তাকে বলে, আপনার সন্তানের বয়স 4 মাস। আপনি একটু সাবধানে চলাচল করবেন। বাচ্চাটি ভালোই আছে। ডাক্তারের কথা শুনে মেয়েটি তার বয়ফ্রেন্ডকে ফোন দিয়ে সব কিছু খুলে বলে। এইটা শুনে ছেলেটি বলে, আশ্চর্য, সহবাসের পরে তুমি বাচ্চা না হওয়ার ওষুধ খাওনি? না, কেন খাওনি? ওষুধ খাওয়ার কি দরকার? আমরা তো বিয়ে করতেছি, তাই না জান? না, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তোমাকে আমি পছন্দ করি না। শুধুমাত্র টাইম পাস করেছি। কি? হ্যাঁ, না, তোমার মতো এমন কুৎসিত মেয়ের সঙ্গে কে প্রেম করবে? না, আমি যে টাইম পাস করেছি এইটাই অনেক বেশি, বুঝছো? এই মজা করিও না প্লিজ। আমার কিন্তু ভালো লাগতেছে না। হা 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 হা, মজা করব কেন? সত্যি বলতেছি সব। কথাটি শুনে মেয়েটি আকাশ থেকে পড়ার মতো অবস্থা। যদি ভালোই না বাসবে তাহলে আমার সঙ্গে এমন করলে কেন? কেন এই সবে তুমি মজা পাওনি? প্লিজ জান, এমন করিও না। দেখো, তোমার সঙ্গে আমার স্ট্যাটাস যায় না। তুমি কোথায়, আমি কোথায়? হ্যাঁ, বুঝলাম, কিন্তু এই সন্তানের কি হবে? নষ্ট করে দাও। সবে তো 4 মাস মাত্র, তাই না? প্লিজ তোমার দুটি পায়ে পড়ি, আমার সঙ্গে এমন করিও না। মাপ চাই। আমাকে আর ফোন দিয়ে ডিস্টার্ব করবে না। কথাটি বলেই ছেলেটি ফোনটি কেটে দেয় এবং বন্ধ করে রাখে ফোন। এখন মেয়েটি বুঝতেছে না কি করবে। তার বাচ্চাটির কি হবে, কিভাবে বাঁচবে এই সমাজে, যে সমাজে মানুষ চেনা বড়ি দেয়, কিন্তু শরীর বিলিয়ে দিও না।